আয়নাঘরের বিষয়ে যাতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা যাতে আরও ডিটেলস জানতে পারেন সেই বিষয়ে কথা হয়েছে। আমাদের সাথে পাকিস্তানের বায়োলেটারাল সম্পর্ক কিভাবে আরও রিভাইটালাইজ করা যায়, এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের প্রাইম মিনিস্টার উনাকে বলেছেন যে উনি সাপোর্ট করবেন আর কি। এর মধ্যে অর্থনৈতিক একটা বিষয় আছে। পাকিস্তান বাংলাদেশে চামড়া খাত এবং বস্ত্র খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে তো আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বলেছে যে $2 বিলিয়ন ওরা এক্সট্রা দিবে বাংলাদেশের ইকোনমিকে, যাতে আবার হাই গ্রোথ একটা ইকোনমি হিসেবে বাংলাদেশের ইকোনমি যাতে। প্রফেসর ইউনূসের সেকেন্ড ডে ইন নিউ ইয়র্ক আমরা খুবই একটা ফ্রুটফুল দিন গিয়েছে। আপনারা জানেন এখন কত 2:30 বাজে, এর মধ্যে অনেকগুলো ইভেন্টে উনি পার্টিসিপেট করেছেন, অনেকে এর সাথে কথা হয়েছে। তার মধ্যে আজকে সকালে এসেছিলেন ওয়ার্ল্ডের প্রমিনেন্ট যারা হিউম্যান রাইটস এর লিডার, তারা এসেছিলেন কেরি কেনির নেতৃত্বে। ওইখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিফ ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, অ্যানিয়াস ক্যালামার্ট ছিলেন। ওইখানে হিউম্যান রাইটস এর বিষয়ে আলাপ হয়েছে, বিশেষ করে আয়নাঘরের বিষয়ে যাতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা যাতে আরো ডিটেলস জানতে পারেন সেই বিষয়ে কথা হয়েছে। এছাড়া পরবর্তী এসেছিলেন সামান্তা পাওয়ার, যিনি ইউএসএআইডির আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেটর। উনি বাংলাদেশের সাথে ইউএসএ এর সম্পর্ক আরো কতটা সুদৃঢ় করা যায় এবং কোন কোন জায়গায় ইউএসএআইডি বাংলাদেশের সাথে কাজ করতে পারে সেই বিষয়ে জানতে চেয়ে আলাপ হয়েছে। যে ইউএসএআইডি বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট, অনেক ডোনার বলতে পারেন, এবং অনেক পুরো বাংলাদেশের স্বাধীনতার পরের থেকেই ইউএসএআইডির যে রোল, এটা খুবই বাংলাদেশের খুবই বন্ধুত্বপূর্ণ একটা রোল, এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আপনি জানেন একটা সময় ফ্যামিলি প্ল্যানিং এ তাদের ইনভেস্টমেন্ট ছিল, বাংলাদেশে অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কে তাদের নিবিড় সম্পর্ক। তার পরবর্তীতে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় ইউএনএ আসেন। ইউএনএ আসলে ওনার ইউএনজি এর মিটিং এর সাইড লাইনে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সাথে কথা হয়, এবং পরবর্তীতে ফলকার ট্যুর আপনি জানেন ইউএনএ হিউম্যান রাইটস অফিসের যিনি চিফ, তার সাথে কথা হয়, এবং খুবই দুটো গুরুত্বপূর্ণ মিটিং। পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে মূল যে আলোচনা ছিল যে আমাদের সাথে পাকিস্তানের বায়োলেটারাল সম্পর্ক কিভাবে আরো রিভাইটালাইজ করা যায়, এবং ওই সময় স্যার একটা জিনিস স্যার বলেছেন যে সার্ককে কিভাবে রিভাইভ করা যায়। আপনি জানেন সার্কে সামিট হচ্ছে না 2014 সালের পর থেকে। প্রফেসর ইউনূসের একটা ভিশন হচ্ছে সার্ককে আবার রিভাইভাল করা, এবং সার্ক যাতে এই সাউথ এশিয়ার যে 170-80 বা 200 কোটি, প্রায় 200 কোটি লোকের যে মানুষের যেন কণ্ঠস্বর হিসেবে এমার্জ করে, মানুষের যে অ্যাসপিরেশন গুলো, যে সাউথ এশিয়ার পিপলের যাতে নিবিড় সম্পর্ক আরো ইকোনমিক ইন্টিগ্রেশন হয়, ওদের রিজিওনাল কোঅপারেশন যাতে আরো সুদৃঢ় হয়, সেই জন্য প্রফেসর ইউনূস এই বিষয়ে কয়েকবার আপনি দেখেছেন যে গত এক মাসে উনি অনেকগুলো বলেছেন যে স্যারকে আমাদের রিভাইভ করতে হবে, এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের প্রাইম মিনিস্টার উনাকে বলেছেন যে উনি সাপোর্ট করবেন আর কি। পরবর্তীতে উনি ফলকার টুর্কের সাথে যেটা নিয়ে হচ্ছে, আপনি জানেন ইউএন রাইটস অফিসের থেকে বাংলাদেশে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করছে। এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ নিয়েই কথাবার্তা মূলত হয়েছে, এবং বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে যে আমাদের যে ধরনের সাপোর্ট লাগে আমরা দিব। ওরা অবশ্যই ওই যে জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, যে ধরনের হিউম্যান রাইটস এর অ্যাবিউজ হয়েছে, সেগুলো নিয়ে ওরা কাজ করবে, এবং ইভেনচুয়ালি ওরা এটার উপর একটা প্রতিবেদন দিবে। তো এই বিষয়ে ফলকার টুর্কের সাথে আলাপ হয়েছে। এরপরে মিটিং শেষ হলে উনি চলে যান নিউ ইয়র্ক টাইমসে ক্লাইমেট ফরওয়ার্ড, ক্লাইমেট নিয়ে ওইখানে প্রায় 20-25 মিনিটের উপরে একটা উনি ওইখানে বক্তৃতা দেন। এটা বাংলাদেশ ওনার যে ভিশন 3.0 যে ভিশন, সেই ভিশনের উপরে উনি আলোকপাত করেন। পাকিস্তানের সাথে যে আলোচনার সময় তারা একটা নতুন উইন্ডো খোলার কথা বলেছে, যে আমরা